ট্যাংরার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ গতকালই ট্যাংরার পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে খুন করা হয়েছে ওই তিনজনকেই। ট্যাংরায় তিনজনের খুন হয়েছে তা নিশ্চিত হওয়ার পরই এবার গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্টে স্পষ্ট যে দুই বউ ও মেয়েকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর অধরা। দুই বউ এবং মেয়ের খুনে কার কি ভূমিকা নিশ্চিত হতে চান তদন্তকারীরা। দুই ভাই খানিকটা সুস্থ হলেই তাই গোয়েন্দাদের জেরার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ডাক্তারদের কাছে দুজনের শারীরিক খোঁজ নিয়েছে লালবাজার। কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, গতকালই স্পষ্ট হয়ে গেছে যে এই তিনজনকে খুন করা হয়েছে, এবার তদন্তের গতি প্রকৃতি কোন দিকে? দেখো, একেবারে গতকালকে প্রাথমিক যে ময়নাতদন্ত রিপোর্ট সেখানে কিন্তু স্পষ্ট হয়েছে তিনজনকে খুন করা হয়েছে এবং দুভাবে তাদেরকে খুন করা হয়েছে। একটা হলো অ্যাটেম্পট টু মার্ডার, অর্থাৎ পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খুন করার যে চেষ্টা, যার জেরেই কিন্তু নাবালিকার এই বিষক্রিয়া মৃত্যু হয়েছে, এমনটাই পোস্টমর্টমের রিপোর্টে এসছে। এবং তারপরে যখন এই পায়েস খাওয়ার পর তারা অচেতন অবস্থায় হয়ে পড়ে দুই বউ, তারপরে কিন্তু তাদের হাতের শিরা এবং গলার নলি কাটা হয়। অর্থাৎ এই পরিকল্পনাটা কার ছিল? কারণ আগে থেকেই যখন তারা দেখেছিলেন যে এই দুজন বউ বিষক্রিয়ার পরও তাদের মৃত্যু হয়নি, তাদের মৃত্যু নিশ্চিত করতে এরকম ভাবে হাতের শিরা এবং গলা কাটা হয়, যেটা কিন্তু একদম প্রফেশনাল কিলারের পক্ষেই সম্ভব। সেক্ষেত্রে তার অচেতন অবস্থা হয়ে যাওয়ার পর এই কাজ করা হয়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই গোটা পরিকল্পনা কার ছিল, বা এই দুই ভাই অর্থাৎ প্রণয় এবং প্রসূন দে কে এই বিষয়টি ছক কষেছিল, এই গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী অফিসারদের নজরে রয়েছে। ইতিমধ্যে তারা হাসপাতালে ভর্তি থাকলেও লালবাজারের কিছু কড়া নজরদারির মধ্যে রয়েছে। হাসপাতালের সঙ্গে তারা যোগাযোগ করছেন এবং তাই নয়, তাদের দুজনের শারীরিক খোঁজও নেওয়া হচ্ছে। সুস্থ হলেই কিন্তু তাদেরকে যে গ্রেফতার, সেই গ্রেফতার করা হবে। এবং তাদের জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে প্রাথমিকভাবে এইরকম ভাবে পরিকল্পনা করেই কিন্তু এই খুন করা হয়েছিল। প্রথমে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া, যার জেরেই বিষক্রিয়ার ফলে সেই নাবালিকার মৃত্যু হয় এবং অচেতন অবস্থা হয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করার জন্য কিন্তু হাতের শিরা এবং গলার নড়ি কাটা হয়। গোটা পরিকল্পনা কার ছিল, এর পেছনে কারা জড়িত, বা মোটিভ যেটা জানা যাচ্ছে যে অর্থনৈতিক সমস্যার জেরেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শুধুই কি তাই না, এর পেছনে অন্য আলাদাও কোনো মোটিভ ছিল কিনা সেই গোটা বিষয়টি তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছে। এবং তারা চিকিৎসাধীন থাকলেও তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে গোয়েন্দাদের তরফ থেকে। সাময়িকভাবে সুস্থ হলে অর্থাৎ ডাক্তারের ফিট সার্টিফিকেট পেলেই তাদের কিন্তু একেবারে মুখোমুখি জেলার বসাতে চলেছে লালবাজার। এবং ইতিমধ্যে লালবাজারের নজরদারির মধ্যেই তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধন্যবাদ রৌনক। ট্যাংরায় আত্মহত্যা নয়, তিনজনকে খুন করা হয়েছে, জেরায় শিকার দুই ভাইয়ের এবং একদম ঠান্ডা মাথায় খুন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট খুন করা হয়েছে এই তিনজনকে। খুনের পর বাড়ি থেকে বের হন তিনজন, দুই ভাই এবং বড় ভাইয়ের ছেলে। বাড়ির তিন ঘরে তিনজনের দেহ, নিহত দুই মহিলা এবং এক কিশোরী, সুদেষ্ণা দে, রমি দে এবং রমির মেয়ে প্রিয়ংবদা। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট এটা আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় খুন। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে দুই মহিলা এবং এক কিশোরী তিনজনকেই খুন করা হয়েছে। এর মধ্যে সুদেষ্ণা এবং রমিকে একই কায়দায় খুন। দুজনেরই গলার নলি এবং দু হাতের শিরা কেটে খুন করা হয়েছে। রমির মেয়ে প্রিয়ংবদার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রথমে তিনজনকে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয় যাতে খুন করার সময় কেউ বাধা দিতে না পারেন। এই ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়েই মারা যায় কিশোরী। বাড়ির দুই বউ সুদেষ্ণা এবং রমি পায়েস খেয়ে জ্ঞান হারান। তখন তাদের গলার নলি কেটে এবং দু হাতের শিরা কেটে খুন করা হয়। বুধবার রাতে এই ঘটনায় খুনের মামলা রুজু করে পুলিশ। মা হিসেবে কি চান যে না, আজকে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এসেছেও যে খুন করা হয়েছে মনে করা হচ্ছে, কি বাইরের লোক, মানে এটা কার প্রতি কোনো সন্দেহ আছে যে এরকম আনাগোনা, মানে কোনো সন্দেহ আছে আপনাদের কারোর প্রতি? একই পরিবারের তিনজন খুন, বাড়ির তিন ঘর থেকে উদ্ধার তিন দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসে এম বাইপাসের এক দুর্ঘটনা ঘিরে। বুধবার কাক ভোরে অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে একটি গাড়ি ধাক্কা মারে। যখন তিনজন, তাদের থেকে পুলিশ জানতে পারে আরো তিন মৃতদেহ রয়েছে তাদেরই ট্যাংরার বাড়িতে। সেখানে গিয়ে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ। দুই ভাই প্রণয় এবং প্রসূন, প্রণয় বড়, প্রসূন ছোট, দুজনেই দুর্ঘটনায় জখম। প্রণয়ের স্ত্রী সুদেষ্ণা, তার দেহ উদ্ধার হয়।
প্রণয় সুদেশনার ছেলে প্রদীপ, নাবালক প্রদীপ দুর্ঘটনায় জখম, ছোট ভাই প্রসূনের স্ত্রী রমি, তাদের মেয়ে প্রিয়ংবদা, মা মেয়ে দুজনেরই দেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় জখম দুই ভাই জানান, বাড়িতে 3টি দেহ রয়েছে, অর্থাৎ তারা দেহ দেখেই বাড়ি ছাড়েন। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা খুনের সময়ও এটাই স্পষ্ট হয়ে গেছে যে খুনের পরেই বাড়ি ছাড়েন দুই ভাই প্রণয় এবং প্রসূন, সঙ্গে প্রণয়ের ছেলে প্রদীপ। এই দেখুন সেই মুহূর্তের ছবি, বাড়িতে 3 দেহ, কিন্তু দুই ভাইকে দেখে সেটা বোঝার উপায়ই নেই। একেবারে নির্লিপ্ত, যেন কিছুই হয়নি, সবই যেন স্বাভাবিক। এর থেকেই স্পষ্ট খুন করা হয়েছে একেবারে ঠান্ডা মাথায়। গাড়িটি যখন রওনা দিল তখন মঙ্গলবার রাত 12:54। অভিষিক্তার কাছে গাড়ি মেট্রো পিলারে যখন ধাক্কা মারে তখন 3:15, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা পর। এতক্ষণ তারা গাড়ি নিয়ে ঘুরলেন কেন? আত্মহত্যা করতেই কি পিলারে ধাক্কা, নাকি নিছকই দুর্ঘটনা? এসবের থেকেও এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, কেন খুন, কি উদ্দেশ্যে খুন? এর উত্তর পেতে দুর্ঘটনায় জখম দে পরিবারের 3 সদস্যের ওপর নজর পুলিশের। নিউজ 18 বাংলা। রহস্য অনেক, আর সেই রহস্য ভেদ করতেই এবার দুই ভাইকে জেরা করতে চাইছেন গোয়েন্দারা। তদন্তকারীরা চাইছেন এই দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে কি ঘটেছিল তা জানার। কথা বলবো সুস্মিতা, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুস্মিতা, এই দুই ভাইকে কি গ্রেফতার করা হতে পারে? তাদের শারীরিক অবস্থা এখন কেমন? কবে থেকে জেরা করা হতে পারে? দেখো, তদন্তকারী আধিকারিকরা চাইছেন যত দ্রুত সম্ভব তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ যে পর্ব, সেই পর্ব সারতে। তবে শারীরিক আপডেট একটু দিয়ে রাখবো, স্থিতিশীল তবে সংকটমুক্ত নয় এই দুই ভাই এবং তার সঙ্গে যে নাবালক রয়েছেন তিনি। প্রণয়দের সীমার বোন ভেঙেছে এবং তার অপারেশন গতকালই হয়ে গিয়েছে। প্রণয়দের ছেলে প্রদীপ দে, তার হাতের আঙুলের যে অপারেশন, সেই অপারেশন ইতিমধ্যেই সারা হয়েছে। অপারেশন পরবর্তী যে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক ইতিমধ্যেই চলছে। এই দুইজন এখনো পর্যন্ত আইসিইউতে রয়েছেন তারা। তবে প্রসূন এখনো পর্যন্ত স্থিতিশীল এবং সুস্থতার পথে, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। কড়া নজরদারিতে রাখা হয়েছে এই 3 জনকে হাসপাতাল এবং এই বেসরকারি হাসপাতালের তরফ থেকে যেমন নজরদারি চলছে, ঠিক তেমনই লালবাজারের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিক সদা সর্বদা তাদের যে কেবিন রয়েছে, যে আইসিইউ বেড রয়েছে, সেই চত্বরেই রয়েছেন এবং তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ পর্ব, যে কি ঘটেছিল, কি রহস্যের মধ্যে লুকিয়ে রয়েছে, কেনই বা এই ধরনের ঘটনা, একেবারেই মর্মান্তিক ঘটনা, সেই ঘটনার শিকার হতে হলো এই 3 গৃহবধূকে, এই 2 গৃহবধূ সহ এক নাবালিকাকে। এই গোটা ঘটনার যে রফা সূত্র, সেই রফা সূত্র মূলত এই 2 জন ভাই এবং যে নাবালক রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করেই মূলত লালবাজারের আধিকারিকরা তারা জানার চেষ্টা করতে চাইছেন এবং সেই পর্ব যত দ্রুত সম্ভব শুরু করা যায় সেই চেষ্টা এই মুহূর্তে করছেন তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। অনেক ধন্যবাদ সুস্মিতা। ব্যবসায় ধাক্কা, বাড়ছিল ঋণের বোঝা, এমনই পরিস্থিতি যে বাড়িও বন্ধক রাখতে হয় ট্যাংরার দে পরিবারকে। এই আর্থিক চাপেই কি চরম সিদ্ধান্ত? এই তত্ত্ব এখনই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে তারা এও মনে করে এই ব্যবসায়ী পরিবারের যা স্থাবর সম্পত্তি, তাতে ব্যবসায় ধাক্কাই খুনের একমাত্র কারণ নয়। বাইপাসে দুর্ঘটনা, 3 জন জখম, প্রণয় দে, প্রসূন দে এবং প্রদীপ দে। এই দে পরিবারেরই 3 জনের দেহ উদ্ধার। সুদেশনা দে, রমি দে এবং প্রিয়ংবদা দে। 3 ঘরে পড়েছিল 3 জনের দেহ। ট্যাংরার দে পরিবারের এই ঘটনায় পরতে পরতে রহস্য। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট 3 জনকেই খুন করা হয়েছে, কিন্তু কেন? এ নিয়ে দে পরিবারের আর্থিক সংকটের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দে পরিবারের এই বাড়ি ট্যাংরার শিল লেনের অটল সুর রোডে। তদন্তে পুলিশ জানতে পেরেছে দিনার দায়ে এই বাড়ি বন্ধক রাখে দে পরিবার। 6টি ব্যাংক এবং বেশ কয়েকটি বেসরকারি সংস্থা থেকে 2 ভাই ঋণ নেন। তাদের ঋণের পরিমাণ কয়েক কোটি টাকা। প্রণয় প্রসূন 2 ভাইয়ের চামড়ার গ্লাভস তৈরির কারবার। কোম্পানির নাম প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড। বাড়ির কাছেই কারখানা। এই সেই কারখানা, এখানেই তৈরি হয় চামড়ার গ্লাভস। স্থানীয়দের দাবি এই গ্লাভস রাশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হতো। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। তারপর থেকে রাশিয়ায় গ্লাভস রপ্তানি বন্ধ। দে পরিবারের ব্যবসা এর জেরে ধাক্কা খায় বলে দাবি স্থানীয়দের।
কারখানায় মোটামুটি 1-150 জন কাজ করতো। ছোট ভাইয়ের সাথে পরিচয় ছিল, খুবই ভালো লোক ছিল, কিন্তু উনি যে এমনি একটা ডিসিশন নেবে বা নিয়েছে, এ তো ফিনান্সিয়াল প্রবলেম ছিল, ঠিক আছে, চেক বাউন্স হচ্ছিল, আমাদেরও একটু যুদ্ধের জন্য আজকে আমাদের এখানে এই পরিস্থিতি হয়তো হয়ে গেছে। উনিও হয়তো পেমেন্ট টার্মস পায়নি, কিছু হবে। শুধু একটাই কথা বলেছে যে আমি বেঁচে থাকলে তুমি টাকা পেয়ে যাবে, তোমরা সবাই টাকা পাবে। স্থানীয়দের দাবি, এরপরে ফের ধাক্কা খায় দে পরিবারের ব্যবসা। বছরখানেক আগে আমেরিকার এক সংস্থায় তারা চামড়ার গ্লাভস পাঠায়, পরে জানা যায় সংস্থাটি ভুয়ো। উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। আমরা কাজ করেছি, উনি তো আমার মালিক। কালকে টিভিতে দেখেই আমরা আসলাম, অবাক হয়ে গেছি যে এরকম কি করে করলো উনি। উনিও ফেঁসে গেছে, আমরাও ফেঁসে গেছি, কি করা যাবে। বারবার ব্যবসায় ধাক্কা, এর জেরে বাজারে ঋণের পরিমাণ বাড়ে। গত 3 বছরে প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেডের একাধিক চেক বাউন্স করে বলে অভিযোগ। এরই মাঝে দে পরিবারের 3 জনের মৃত্যু। 3 জন দুর্ঘটনায় জখম। আর্থিক সমস্যার জেরেই কি চরম সিদ্ধান্ত ট্যাংরার দে পরিবারের, খতিয়ে দেখছে পুলিশ। এই ব্যবসায়ী পরিবারের বিপুল স্থাবর সম্পত্তি, 4 তলা বড় বাড়ি, বড় সড়ো কারখানা, এসবের বাজার মূল্য বিশাল। তাই ব্যবসাতে ধাক্কাই খুনের একমাত্র কারণ নয় বলেই এক প্রকার নিশ্চিত পুলিশ। নিউজ 18 বাংলা।